মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মেডিকেল টিমের বাইরে যারা আছেন এবং মাননীয় অতিথিবৃন্দ ছাড়া বাকি সবাই ক্যাম্পের বাইরে অবস্থান করুন। ইতিমধ্যে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, গতকালকে মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ দিবস দেওয়ার কারণে ওখানে অসংখ্য ছাত্রছাত্রী হতাহত হয়েছে, অনেক গার্ডিয়ান হতাহত হয়েছে, এর মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছে। কিন্তু যারা বেঁচে আছে তারা অনেকেই মুমূর্ষ অবস্থায় রয়েছে। তাদের ইতিমধ্যে রক্তের অনেক প্রয়োজন দেখা দিয়েছে, যে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গতকালকে যে মেডিকেল টিম ঘোষণা করেছিল 10 সদস্য বিশিষ্ট, সেই টিমের উদ্যোগে আজকে রক্তদান কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা রক্ত কালেক্ট করছি যারা দাতা রয়েছেন তাদের কাছ থেকে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই নেগেটিভ রক্তের গ্রুপ খুবই ইতিমধ্যে প্রয়োজন হয়ে পড়েছে। আমরা উৎসাহিত করছি আপনারা স্বেচ্ছায় রক্ত দিয়ে যারা আহত ছাত্রছাত্রী যারা হসপিটালে রয়েছে তাদেরকে আপনারা জীবন বাঁচানোর ক্ষেত্রে সাহায্য করবেন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এই দুর্ঘটনার খানিকক্ষণ পর থেকেই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছিলেন যাতে সকলেই আহত নিহত পরিবারের পাশে দাঁড়ায় এবং উদ্ধার কাজে সহযোগিতা করে। গতকালকে যাতে ট্রাফিক মুভমেন্টটা ইজি হয় সেজন্য রাস্তায় আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে। রোগীদেরকে যাতে সহজে হসপিটালে নেওয়া যায় তার জন্য সহযোগিতা করেছে এবং সম্ভাব্য যত রকমের সহযোগিতা করা যায় এই অসুস্থ আহত মানুষদেরকে বাঁচিয়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন রকমের দায়িত্ব এবং কর্মসূচি গ্রহণ করেছে। এখন ইতিমধ্যে আমাদের এই মেডিকেল ক্যাম্পে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি গতকালে সেই স্পটেও গিয়েছিলেন, আমার সাথে দেখা হয়েছে এবং বিভিন্ন পরিবারের সাথে তিনি কথা বলেছেন, রোগীদেরকে দেখেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ গতকালকে স্পটে ছুটে গিয়েছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের পাশাপাশি যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা শহীদুল জবি অ্যানি সেখানে ছুটে গিয়েছিলেন। বিএনপির প্রচার সম্পাদক, যুবদলের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সুলতান সহদ্দিন টুকু সহ আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের বিএনপির মীর শওকত আলী সফু ভাই উপস্থিত রয়েছেন, হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত রয়েছেন, আমিরুজ্জামান শিমুল উপস্থিত রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন, শামীম রহমান শামীম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হায়দার আলী আলীম, রফিকুল ইসলাম রাসেল সহ এখানে ডক্টরের একটি প্যানেল রয়েছে যারা গতকাল থেকে দায়িত্ব পালন করছেন এবং বিশেষ করে আজকে মেডিকেল ক্যাম্পের সব ধরনের দায়িত্ব তারা পালন করছেন। সেই ডক্টরদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিএনপির
যুবলীগের মহাসচিব, সাবেক ছাত্রনেতা, নন্দিত জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ধন্যবাদ নয়ন। কালকের এই হৃদয় বিদারক ঘটনা শোনার সাথে সাথে যুবদলকে আমি সেই ঘটনাস্থল থেকে শুরু করে উত্তরা মেডিকেল কলেজ, বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালে রক্ত দানের জন্য যেভাবে কাজ করেছে, আমি জাতীয়তাবাদী যুবদলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মহৎ প্রচেষ্টা। গতকালকের এই ঘটনা বর্ণনা দেওয়ার মতো আমার শব্দ এবং ভাষা সত্যি হারিয়ে গেছে। গোটা জাতির উপর ঘন অমাবস্যার মতো শোক সমাচ্ছন্ন হয়েছে। এই শোক ওজন এত বেশি যে এটিকে বহন করার মতো শক্তি এই জাতি, এই দেশ এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল করি বা নানা শ্রেণী পেশার মানুষ, কেউ আমরা বহন করতে পারছি না। বয়স হয়ে গেছে, প্রৌঢ় মানুষ, সে তখন হয়তো সেটাও শোকে, কিন্তু সেটা হয়তো অনেকটা মানা যায়। কিন্তু যাদের স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, যাদের সুদীর্ঘ জীবন বেঁচে আছে, এদের মধ্যে থেকেই কেউ হয়তো বিজ্ঞানী হবেন, কেউ হয়তো অর্থনীতিবিদ হবেন, কেউ হয়তো সমাজতত্ত্ববিদ হবেন, কেউ হয়তো বড় প্রকৌশলী হবেন, কেউ হয়তো নাম করা চিকিৎসক হবেন। সমাজ এবং রাষ্ট্রে অভূতপূর্ব যারা অবদান রাখবেন, তারা কুড়ি ফুটতে না ফুটতেই কুড়ি অবস্থায় পৃথিবী থেকে চলে গেল। অত্যন্ত বেদনা বিধুর এই ঘটনার বর্ণনা দেওয়ার ভাষা সত্যি হারিয়ে ফেলেছি। যুবদলের ভাই বোনেরা, আপনারা গতকাল থেকেই নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। আজকে আমি আপনাদের ব্লাড ডোনেশনের এই কর্মসূচিটি আমি কারণ বিশেষ করে এই ইতিমধ্যে সেটা একেবারে এলাকার উপরে তার প্রথমের আছে কিনা, কতদিন আগে সেটাকে কেন দেওয়া হলো, এই প্রশ্নের মনে নেই। সুতরাং অন্তর্বর্তী খুঁজে দুর্ঘটনা হতে পারে, দুর্ঘটনা আসলে সত্য কথা, কিন্তু অনেক ঘটনাকে দুর্ঘটনা অন্যান্য সেই সমস্ত ঢাকা এয়ারপোর্টের আশেপাশে এইখানে উন্নয়নের এবং প্রশিক্ষণের ব্যবস্থা কেন হলো, সেটা মানুষ প্রশ্ন করছে। আর সকলেই যত্নবান হলে, সকলেই যদি দায়িত্ব পালন করত, কেউ যদি কোনো ধরনের অবহেলা না করত, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা।
তো সেটা খতিয়ে দেখা দরকার সরকারের, যে এই ধরনের আর কত এই মাসুম বাচ্চারা, এই আলোর পিয়াসী শিশুরা পড়ে যাবে। মায়ের চেহারা কেমন আছে জানি না, তার বাবা কি অবস্থায় আছে জানি না। এই বাচ্চাদের যারা এই মুহূর্তে পৃথিবী থেকে চলে গেছে, আগুনে পুড়ে ঝলসে যারা কাতরাচ্ছে, তাদেরকে এই সমাজ রাষ্ট্র কতটুকু তাদের পাশে এসে দাঁড়াবে, এটা আজকে সকলের প্রশ্ন। কিন্তু আজকে এই যুবদলের রক্তদান কর্মসূচির এখান থেকে জানাতে চাই আমাদেরকে, আমরা যারা মানব সেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেমেছি এবং যারা মানব সেবার ব্রত নিয়ে সমাজে কাজ করে, সবাই এগিয়ে আসুন। আমরা এই সমস্ত সন্তানদেরকে, তাদের বাচ্চাদেরকে, তার শিশু কিশোরদেরকে হারিয়েছেন, তাদের পাশে আমরা থাকি। আর যারা আগুনে ঝলসে গেছেন, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আমাদের রাষ্ট্র তাদের পাশে থাকে, এই আহ্বান, এই দাবি আজকে যুবদলের এখান থেকে করছি। আর সেই দাবি বিভাগ সবাই দায়িত্বশীল হয়, কারো ন্যূনতম ত্রুটির কারণে কোনো মায়ের সন্তান যেন ধরে না যায়। যে ছেলেটি মাইলস্টোন স্কুলে পড়াশোনা করছে, তার কত বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অকালেই ঝরে গেল। এই স্বপ্ন আর কারো না ঝরে যায়। এই আকুতি, এই আহ্বান জানায় সরকারের প্রতি এবং সমাজের সকল দায়িত্বশীল মানুষদের প্রতি, সরকারের বিভিন্ন বিভাগ, ডিপার্টমেন্ট, প্রতিষ্ঠান প্রত্যেকেরই প্রতি। শুধু ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে আমরা যেন কাজ না করি, আমরা কিছুটা সামাজিক দায়বদ্ধতা আমাদের অন্তরের মধ্যে যেন কাজ করে, সেইটা আমরা প্রত্যেকেই যেন উপলব্ধি করে সেইভাবে কাজ করতে পারি। আমি জাতীয়তাবাদী যুবদলের এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যারা রক্ত দিবেন তারা দয়া করে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন এবং ওইখানে যারা আছেন মেডিকেল টিম এখানে নাম লিখিয়ে তারা তাদের রক্তদান কর্মসূচি গ্রহণ করুন এবং যারা রক্ত দিবেন তারা সামনে জায়গাটা খালি করে দেবেন। ভাই রক্ত কি নিছে? হ্যাঁ নেওয়া শেষ। আমি এরপর আরেকটা আছে। ভাই কিসেন আছে? ভাই আপনাকে ভাই আমাদের দিকে তাকায় না।
আমরা গতকালকেই আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল সংযুক্ত করে এখানে ছুটে গিয়েছি কলেজে। আজকে সারা দেশে আমরা কেন্দ্রীয়ভাবে দোয়ার আয়োজন করেছি, সারা দেশে দোয়ার আয়োজন করেছি। আমাদের কোনো আনুষ্ঠানিকতা আজকে দলীয় প্রোগ্রাম আমরা রাখি নাই, সেগুলো আমরা ক্যান্সেল করেছি। এই যে আমাদের যুবদল আজকে যে রক্তদান কর্মসূচি এটা অব্যাহত রেখেছে, ছাত্রদল আমাদের সেই স্পটে রয়েছে, তারা সর্বাত্মক সহযোগিতা করে কাজ করছে। আত্মমানবতার সময় আমরা সবাইকে নিজেরও আমরা মাঠ নেমে অন্য রাজনৈতিক দলের সমাবেশ বন্ধ করে নাই, তারা তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছে। দেখুন, এটা আবেগের ব্যাপার, এটা ডিসিশনের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার, মানবিকতাকে আমরা প্রাধান্য দিই। যারা করে নাই তারা হয়তো করা উচিত ছিল, জনগণ এগুলা নিয়ে নিশ্চয়ই আলোচনা করে, সমালোচনা করে। এই জন্য আমাদের সবাইকে সতর্কভাবেই করা উচিত। প্রতিবন্ধ ডক্টর এবং ডোনার ছাড়া পিছনে কেউ থাকবেন না আপনারা ক্যাম্পের ভিতরে, প্লিজ। যারা ডোনার তারা থাকবেন না, ডক্টররা থাকবেন এখানে ক্যাম্পের দায়িত্বে। বাড়ি চলে